15টি আছে। 15টি? 15টির দাম কত হয়? 150। 150 টাকা। তাহলে আমাকে সবগুলোই দিয়ে দেন। কাকা খুব খুশি, সবগুলো বিক্রি করতে পারলে দেখ। আপনারাও খুশি? ও শুধু কাকা খুশি না, মানে আশেপাশে সবাই খুশি যে কাকার সব শাক বিক্রি হয়ে গেছে একসাথে। যে এটা একদম নিরাপদ পাট শাক। হ্যাঁ, কাকা কেমন আছেন? ভালোই আছে। ভালো আছেন? কি শাক এগুলো? পাঁচ শাক পাট শাক। কোথেকে আনছেন এগুলো? খেতে থাকি। খেতে? খেতে খেতে ক্ষেতের থেকে আনছেন? মানে আপনি কি চাষ করছেন? হ্যাঁ, নাকি কিনে? আমি নিজে চাষ করছি। কাকা নিজেই চাষ করছে। এটার মধ্যে সার কীটনাশক দিচ্ছেন না? সার দিতে হয়েছে? সার ওখানে দিই নাই। এখনো দেন নাই? দিই নাই। কীটনাশক? হ্যাঁ, কীটনাশক কিছুই দিই নাই। হ্যাঁ, এখানে কিন্তু এটা- সুই। এটা অন্তরে অন্তরে কিছু দিই নাই, মানে আর লাগবো না। কেন লাগবে না? লাগবো না, মাটির জোর আছে। মাটির জোর আছে। কোথায় চাষ করছেন এটা? এটা ওই বিলের থেকে। বিলের সাইডে। মানে সুই, মানে ওনার কথাটা খুব বিশ্বাসযোগ্য। কেন জানো? এই যে দেখো পাতাটায় কিন্তু এই যে পোকা আছে, পোকায় খাওয়া আছে, ঠিক আছে? আর একটা বড় বিষয় হলো যে উনি বলছেন মাটির জোর আছে, সেটা সার তার মানে উনি মাটি সম্পর্কে জানেন। হ্যাঁ। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে এই বৃষ্টির সময় কেউ কীটনাশক দেয় না হ্যাঁ। খেতে, তাহলে বলা যায় যে এটা একদম নিরাপদ পাট শাক। আচ্ছা, এই পাট আপনি কতটুকু জমিতে লাগাইছেন? এখানে জমিন আছে আপনার 70%। 70%। 1 বিঘা 1 বিঘা পুরোটাই কি পাট করছেন? পুরাটাই। যেরকম শাক খাওয়ার জন্য না, নাকি শাক পাট খাওয়া চাষ না, করবেন? এটার যেরকম পাট গণ হয়েছে, এটা টাইনে টাইনে পাতলা করে দিচ্ছে। পাতলা করতে আসি। মানে পরে পাটের- আবার যেরকম বর্ষা রইলে আবার ওই পাটটা কাটতে আবার ওই যে ক্ষেত বাস দেওয়া বলে, বাস দিছে। বাদ মানে বাস দিছে না? কিন্তু গোড়াটা কেটে গোড়া থেকে তুলে আনছেন না, একদম। গোড়া উড়ে হেলাইছি, গোড়া হালাই দিছি কেটে। আচ্ছা। মানে এটা বলা যায় যে একরকম নিড়ানি দেওয়ার মতোই না? নিড়ানি বাস দেওয়ার দেয় আর কি। মতো, হ্যাঁ। যে যেটা উচ্ছিষ্ট হয়েছে। আজকে কত আটি আনছেন? 40 হ্যাঁ, 40 আটি। আর কয়দিন বিক্রি করবেন? আরো অনেক হইব। আর কয়দিন আনবেন? মাছ ভরে আর সামনের মাছ ভরে বেসলো ফুরাইব না। ও, ও, এক আটি কত করে? 10 টাকা করে। 10 টাকা করে। কত আটি বিক্রি হয়েছে আজকে? কত 20 আটি মতো হইতে পারে। 20 আটি। আর বাকিগুলো কি হয়ে যাবে? হইতে পারে, থাকতে পারে। থাকতেও পারে না? হয়ে যাবে গা। চাষ করি মানে এই যে এই আর কিছু না, ওই তো দুগা শাক সবজি বুনি কাতি মাসে আশ্বিন মাসে। মানে নিজে যা বোনেন তাই বিক্রি করেন, মানে অন্যের জমি থেকে নিয়ে আসেন না, কিনে নিয়ে আসেন না। মানে আমরা যে কৃষকের বাজার ব্যবস্থাপনার কথা বলি, যে কৃষক নিজের উৎপাদিত পণ্য নিয়ে সে বাজারে আসছে, এটা দেখে না আমার খুব গর্ব হচ্ছে। হ্যাঁ। কাকা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম আব্দুল শুক্কুর ব্যাপারী। আব্দুল শুকুর। বাড়ি? বাড়ি হলো উদ্দরপাড়ার শেষ মাথা। নাম কি জায়গার নাম? উদ্দরপাড়া উদিরপাড়া। ও, উদুরপাড়া। 5 নম্বর ওয়ার্ড। ও, উদুরপাড়া। আমি শুনছি রুদ্রপাড়া, রুদ্রপাড়া। মানে রুদ্রপাড়া বলে এটা ও, রুদ্রপাড়া। রুদ্রপাড়া হ্যাঁ, আসলে। হ্যাঁ, ওই যে রুদ্রপাড়া। আমরা গিয়েছিলাম একবার, রুদ্রপাড়া মেলা হয় যে। এই বাজারটার নাম একটু বলবেন কাকা? এটা বাগড়া। বাঘরা বাজার। কত বছর ধরে দেখেন এই বাজারটা আপনি? এই বাজার ছোটকাল থেকে দিই। ছোটকাল থেকে দেখেন। আর আপনি আসেন কত বছর এই বাজারে? এই বাজারে আমরা বহু বছর ধরে আছি, মানে ছোটকাল থেকে আছি। সে ছোটকাল কত বছর হবে? ধরেন 70-80। 70-80 বছর ধরে বাজারে আসতেছেন। 70-এর কম না। আচ্ছা কাকা, মানে আপনার ছোটবেলার দেখার যে বাঘরা বাজার আর এখনকার যে না বাজার না, হেবত নাই। নাই। নাই না, অর্ধেক নাই, চেরেনি আছে। অনেক কিছু বেচা কিনেছি, ধান বেচা কিনেছি। এই যে হেনটা ধান বেচা কিনেছি। অহানমানি হেগুনি সব বন্ধ। অহানমানি বাজারে সেই হিসাবে চারিনি আছে। ছোট সময় আমরা যা দেখছি সেই হিসাবে চারিনি বাজার আছে। চারিনি মিলে বারানি বাদ ইয়ান মিলে ওই বাজার হন 3-4 নতুন হয়েছে। অনেক বাজার হয়ে গেছে। বাজার হয়ে গেছে। এতে এই বাজারে একটু কম মিলে। কারণ বাজারেরও 15 বেশি আলামিন বাজার। একটা হচ্ছে ফুলতলার বাজার, এগুলির মধ্যে উত্তর বেশি অনেক লোক। আচ্ছা, আজকে যে আনছেন এই যে পাট শাক, এইটা কি সবগুলো বিক্রি হবে? এটা বিক্রি করে তো আশা করি বিক্রি করে দাম। বিক্রি হয়ে যাবে। বিক্রি করে কি করবেন? কি করবো আবার আমরা বাড়তে তারপরে কেনাকাটা করবেন না? কিনা কাটাতে কি করবো? কি কি কেনা পরিকল্পনা আছে আজকে? না কিছু কিনবো না, আছে? সবই আছে বাড়িতে নাকি? আছে সব। যাক যাক, শুনে খুব ভালো লাগলো। পরিবারে কে কে আছে? পরিবারে আছে এখানে বর্তমানে আর 2 জনই খাই পাচ্ছে, আর 2 পোলা আছে, নগে 2 পোলা আগে ঢাকা। তাহলে আপনি আর কাকি দুজনেই।
তারপরে শাক কি করেন, মানে শেষের দিকে যদি বিক্রি কম হয় সেটা কি কম দামে ছেড়ে দেন, কম দামে দিয়ে দেন নাকি? দিয়ে দেন যা হয়, যে নিজের উৎপাদিত যা কিনে তো আর আনেন নাই যে লস হবে। আমি একটা প্রশ্ন করতে চাইছি, কি এই যে আপনি কখন আসেন বাজারে, কতক্ষণ আগে বাজে 8টা-9টার দিকে নাস্তা করে আসছেন? নাস্তা কিনে হালকা হালকা কাকার হাসিটা দেখো, কাকা কিন্তু হ্যাঁ, খুব সুন্দর হাসি, হাসি, সুন্দর হাসি। মানে ওনার হাসিটা দেখলে মন ভালো হয়ে যায়। হ্যাঁ। কয়টি আছে এখানে? এখানে কয়টি আছে? গণলে কম দেবো কয়াটি একটু গুনেন তো, একটু গুনেন কয়টি আছে। আবার গুনবো হ্যাঁ, পাঁচ, ছয়, সাত, 9, 11, 12, 13, 14, 15টি আছে। 15টি। তাহলে 15টির দাম কত হয়? 150। 150 টাকা। তাহলে আমাকে সবগুলোই দিয়ে দেন। কাকা খুব খুশি, সবগুলো বিক্রি করতে পারে। দেখ, আপনারাও খুশি? ও শুধু কাকা খুশি না, মানে আশেপাশে সবাই খুশি যে কাকার সব শাক বিক্রি হয়ে গেছে একসাথে। কি করবো এই শাক, সব তো আর নিতে পারবে না, হ্যাঁ কি করো, কার কার শাক দরকার আছে দিয়ে দাও। হ্যাঁ, এই আপনাদের শাক লাগবে কারোর? লাগলে নিয়ে যেতে পারেন, আমার এত লাগবে না। না 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 না, কোনো কম না, কাকার যা দাম তাই। এই যে আপনার 15 আটির দাম 10 টাকা করে, 150 টাকা। ঠিক আছে? আচ্ছা কাকা, আমাকে 2 আটি দেন। হ্যাঁ, আর বাকিগুলো আপনার। আপনি কি করবেন, আপনি ঠিক করবেন, আমাকে 2 আটি একটু সুন্দর করে বেঁধে দেন যাতে নিয়ে যেতে পারি, দূরে নিয়ে যাব তো। কাকা একদম সুন্দর করে 2 আটি শাক আমাকে বেঁধে দিছে, আর শাকগুলো একদম সবুজ টাটকা, মানে নিরাপদ বলা যায় আর কি। আমরা বাগড়া বাজারে এসে দেখলাম একজন কৃষক তার নিজের উৎপাদিত শাক নিয়ে বাজারে বিক্রি করছে, এবং আমরা চাই যে সমস্ত কৃষকই যাতে তাদের উৎপাদিত পণ্য নিয়ে বাজারে আসতে পারে এবং তাদের পণ্য যাতে সরাসরি তারা ক্রেতার হাতে দিতে পারে। সেটাও আমিও বলবো যে কৃষকের পণ্যের যে মধ্যস্বত্বভোগী আছে, যারা কৃষকের লাভের মূল অংশ তারা নিয়ে নিপাত যায়, যাক। হ্যাঁ, তারা আস্তে আস্তে অন্য পেশায় চলে যায়। হ্যাঁ, কৃষকের সঙ্গে বাজারের সরাসরি সম্পর্ক তৈরি হোক। বা তারা উৎপাদন করে নিক, তারা যা বিক্রি করবে। ধন্যবাদ চাচা, অনেক আপনাকে। অনেক ধন্যবাদ কাকা। আমরা বাগড়া বাজার থেকে এরকম টাটকা নিরাপদ শাক নিয়ে এখন বাড়ি ফিরবো। তার আগে কাকার সঙ্গে একটা ছবি তুলবো। ছবি তুলে দাও সুন্দর। কাকা একটু হাসতে হবে।